এই দারুল খিরাতর মধ্যে শুদ্ধ করে কারি সাহেব বকলে রমজান মাস পড়ায় কোরআন আল্লাহর কালাম নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল ওয়াজিব। আর নমাজ যদি কোরআন যদি গলত করিয়া পড়ন জানিয়া রাখবা করে আল্লাহর বন্দেগান কোরআন শরীফ যদি গলত করিয়া যদি রাখেন সেই আল্লাহর কালাম কোরআন গলত করিয়া পড়িলে লেখনে জ্বলি হইব এক হরফর জায়গাত আরেক হরফ ইলা যদি খেয়ে পড়ন তাহলে লেখনে জ্বলি করলে নমাজ আবার ফাঁসিদ হয়ে যায়। এর লাগি ছেলে এবং মেয়ে যারা আসন ছেলেদের রে মেয়েদের রে দয়া করিয়া স্কুলের টাইম বাদে আপনারা কি করেন দারুল কিরাতের মধ্যে দেওয়ার চেষ্টা করেন। ওরে আল্লাহর বন্দেগান এর লাগি দারুল কিরাত সাধারণ নাই বাবা। আমরা ইনো যত আছি কোরআন শরীফ যাদের ভুল আছে জানিয়ার না ভুল করিয়া কোরআন শরীফ দিয়া নমাজ পড়িয়া নমাজ কতটুক আল্লাহর দরবার কবুল হইব। আমরা দারুল কিরাত যেটা সাহেব কবিলা ফুলতলি প্রতিষ্ঠাতা দারুল কিরাত চলের সন্তানাদি অকলরে দারুল কিরাতের মধ্যে দেখা কোরআন কান্তা শুদ্ধ করি পড়াইবার চেষ্টা করন। হইলা কোরআন শরীফে শুদ্ধ করি পড়ার লাগে একটা শিক্ষা প্রতিষ্ঠান। তারপরে ইয়া তাকসে গিয়া সেই কোরআন শরীফের শুধু হিফজ করার লাগি হাফিজি শাখা আর একটা বিভাগ হাফিজিয়া মাদ্রাসা আছে। তারপরে আরেকটা ইয়া থাকছে গিয়া কোরআন শরীফ শুদ্ধ করি কোরআনের বিশ্লেষণ কোরআন শরীফের বিস্তারিত অর্থ বুঝার লাগিয়া তফসির বুঝার লাগি খারিজিয়া মাদ্রাসা মানে আলিয়া মাদ্রাসা আরেক বিভাগীয় হিসাবে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। এর লাগিয়া কোরআনের কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান যার কারণে প্রত্যেক মুসলমানেরা কোরআন শরীফ তিলাওয়াত জানন। যেই দিন ছেলে হোক মেয়ে হোক সন্তান ভাইলিলা পাওয়ার লগে লগে প্রত্যেক মা এবং বাবা উভয় দুইজনে জীবনে চিন্তা করুন আমার ছেলেরে কি বানাইতাম। একজনে কইত্রা ডাক্তার বানাইতা, একজনে কইত্রা ইঞ্জিনিয়ার বানাইতা, একজনে কইত্রা মাস্টার বানাইতা, একজনে কইত্রা বলে আমার ছেলেরে কি করতাম মিয়া সাহেব বানাইতাম, হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম। এইভাবে মা বাবায় জীবনে অনেক সময় চিন্তা ধারণা করুন। মারও তেমনিভাবে মনের মধ্যে থাকে আমার জীবনে আমি এই ছেলেটা পাইছি ছেলেটা ইঞ্জিনিয়ার বানাইতাম কিবা তো ভালো একজন ডাক্তার বানাইতাম মাস্টার বানাইতাম। মা বাবা জীবনে কত আশা করুন সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দাগান কিছু মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেল গিয়া সন্তান পাওয়ার লগে লগে এক নম্বর দায়িত্ব হইল সেই সন্তানের লালন পালন করা মা এবং বাবার উপরে দায়িত্ব। মা বাবার উপরে দায়িত্ব হইল সন্তানদের লালন পালন করিয়া বড় করা। এটা দায়িত্ব আমরা পালন করি না নি আপ্রাণ চেষ্টা করেন বাবায় মাথার গাম ফার মধ্যে ফেলাইয়া খানি জোগাড় করিয়া দিয়া সন্তানটে খাওয়াইতরা আর মায়ে জীবনের সন্তানের লাগি কত কষ্ট করেন দিন রাত সন্তানের প্রতি মায়ে মেহনত করেন কত কষ্ট করেন মা বাবায় এটা দায়িত্ব আদায় করেন। 2 নম্বর দায়িত্ব ইয়া থাকছে গিয়া সন্তানটে উচিত শিক্ষা দিতাম। সন্তান যেই সময় মোটামুটি বড় হয়েছে 3-4 বছর কথা শিখিলাইছে সন্তান দেখালে স্কুল বা মাদ্রাসা বা মসজিদ দিয়া শিক্ষক হলে যে শিক্ষা যেটা দিবা তা এটা আমরার লাগি শেষ নাই। আমরার মূল গার্জেন তো লাগিয়া মা এবং বাবা। মা বাবায় শিক্ষা দিতাম কতটুকু আপনার ছেলে মেয়ে মসজিদও দিছেন 2 ঘন্টা স্কুলে দিছেন 5 ঘন্টা 7 ঘন্টা রাস্তার যাতায়াতে 1 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা বাচ্চা ঘুমাই গেল 16 ঘন্টা আরও 8 ঘন্টা আপনার হাতে রয়েছে হয়তো প্রাইভেট 1 ঘন্টা পড়াইছেন রয়েছে 7 ঘন্টা। এই 7 ঘন্টার ভিতরে মা বাবার দায়িত্বে সন্তান আছে ও সময়ের ভিতরে মা বাবা সন্তানের প্রতি জীবনে লক্ষ্য করতাম। বাবা সব সময় বাড়িয়ে করে তখন না বাবা দূর দেশে বিভিন্ন জায়গার মধ্যে খাজে খামে যায় এই সময়ের ভিতরে প্রত্যেক মা জননী সন্তানের খোঁজ খবর রাখতা সন্তানকে খাওয়াও শিখাইতা সন্তানকে প্রস্রাব পায়খানা যাওয়াও শিখাইতা। সন্তানে যদি যেসা জায়গাত বাড়ির মধ্যে খালি প্রস্রাব করে বাড়ি যদি দুর্গন্ধ করে যে বাড়ির মধ্যে এইভাবে দুর্গন্ধ ছড়িয়া থাকে এই বাড়িত আল্লাহর রহমতর ফরিস্ত হল যাই না। এটা মায়ে খোঁজ খবর লইতা খেয়াল করতা বাচ্চারা প্রস্রাব খানো করে বাবায় খেয়াল করতাম বাড়ির মধ্যে গরর সাসিদ গরর সামনে আশেপাশে প্রস্রাব করার আদত করাইতা না বাচ্চান ধরে
যদি ঘরের ভিতরে সুন্দর কোনো সিস্টেম থাকে, আলাদা বাথরুম যদি বানাইয়া থাকেন, তাহলে আপনার বাচ্চার প্রস্রাব করা কবার নিজে ব্যবহার করেন বাধা নাই। আর যারা কখনো পর্যন্ত ঘরে কোনো ভালো সিস্টেম নাই, ঘরের চাষিত ঘরের আশেপাশে আমরা প্রস্রাব করেন কিছু বাচ্চান দিয়ে, যেটার কারণে বাড়ির মধ্যে দুর্গন্ধ ছড়িয়া পড়ে। এটার কারণে এই বাড়ির মধ্যে সাধারণ মানুষের দুর্গন্ধ লাগে। এটা ফরিস্ত হলেই বাড়ির মধ্যে আসা যাওয়া বন্ধ হয়ে যায়। এটা খবর খেয়ে লইতা, মায় প্রথমে খবর লইতা, বাচ্চারে প্রস্রাব করানি শিখাইতা। এটাও শিক্ষা, খালি স্কুলত জেনারেল শিক্ষা, মাদ্রাসা ইসলামিক শিক্ষা দিলে হয় না। মা বাবায় প্রথমে তারে প্রস্রাব করাও শিখাই দাও। ছেলে মোটামুটি 5-6 বছর হয়ে গেছে, তারে ডেলার ব্যবস্থা করতা। মায় তার মেয়ে সন্তান ডে প্রস্রাব করার পরে জল ব্যবহারের জন্য প্রয়োজনের ব্যবস্থা করতা। মেয়ে সন্তানের জলের ব্যবস্থা করতা, জল ব্যবহার করার জন্য আদেশ করতাম। মেয়ে সন্তান যেহেতু মেয়েটারে পর্দা ছোটো থাকতে মা শিখাইতা, মাথার মধ্যে ওড়নার ব্যবস্থা রাখতা। ছেলে এবং মেয়ে ছোটো থাকা অবস্থায় ছেলে তার কাপড় পরিধান করত, মেয়েটা মেয়ের কাপড় পরিধান করত। যদি আমরা মা বাবায় যদি মেয়ের ছেলের কাপড় পরিধান করাই, আর মেয়েরে যদি ছেলের কাপড় পরিধান যদি করাই, আর ছেলেরে যদি মেয়ের কাপড় পরিধান করাই, এই যেন গুণা যেটা হইব সেই গুনার বাগি হইবা মা বাবা। কারণ নাবালিক বাচ্চান তোর আমল নমায় গুনাও লেখা হয় না, নেকিও লেখা হয় না। নাবালিক বাচ্চাইতে যা আমল করবা, কোরআন তিলাওয়াত জিকির আজকার পড়াশোনা করবা, এগুলার সব মা বাবায় হয় না, এর আমল নামা আল্লাহ দে। আর গুণা হইলে আমল নামায় দেওয়া হয় না, কিন্তু বাচ্চারা আমল নামায় গুণা লেখা হয় না। কারণ বাচ্চারা যেটা ফল্ট করব, এই ফল্টর দায়ী হইবা গিয়া মা বাবা। যেটা সে করবো এটার দায়ী হইবা গিয়া মা বাবা। এর জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তানকে মা বাবায় জীবনে আরও কিছু শিক্ষা দিতা। বলে কি শিক্ষা? সন্তানে দেখবা ছোটবেলা মাত কথা আরম্ভ করছে, তারে সুন্দর করিয়া মাত শিখাই দাও। খালি খাওয়াইয়া ফালিয়া বড় করলে হয় না। জিও জিনা জিয়াচ্ছা মসজিদও গেলে হয়, কারণ ইকানো বেতর বাড়ি আছে, মসজিদও ডান্ডা আছে, তো ইনু হয় বাড়িতে গেলে আর কুখা শুরু হয়ে গেল না। কারণ আমরা সন্তানদের ছোটো থাকতে যদি কই বলে মসজিদও গেছ, জিও জিনা জ্বালা কইস লা বাবা তুমি জিও কইবা জিনা কইবা, যেহেতু তার বুঝাই গেছে গিয়া। এই বাচ্চারে সুন্দর করিয়া মাত কথা শিখান, সুন্দর করিয়া তারে আদব শিখান, সুন্দর করিয়া তারে প্রস্রাব পায়খানা শিখা, সুন্দর করিয়া তারে খাওয়ার বেলায় খানি শিখান। কোন সন্তান খাওয়ার মধ্যে বসছে আউরি খার ফালার, আউরি খার আর ফালার, এই বাচ্চারে আপনি কন্ট্রোলে আনন, সুন্দর করিয়া তারে ভাত খাওয়া সেখানে প্রয়োজনে বারিক সিংলা লগে রাখন। বাচ্চায় দেখবা খানি ফালার বাড়ি মারন, 1-2 দিন খানির সময় যদি বা খানির পরে যদি তারে বাড়ি মারন, তখন ডরাইব আর একদিন আর আউরি খানি ফালাইতো নাই। কারণ ছোট থাকতে বাচ্চার ভিতরে মা বাবার বয় যেটা ওটা তার ভিতরে ঢুকি যাইত। বলে আমি আউরি চললে হইতো নাই, বাবায় মারবা মায় মারবা। আমার বাবা দেখছি একটু উলট পালট করলে বাবায় বড় শাসন করেন, মায় আমার বড় শাসন করেন। মায়ার জাগাত মায়া আছে, মায়া কর্তা। তবে যখন সন্তানে দেখবা উলট পালট করে, নিয়ম নীতি মানের না, খাওয়ার বেলায় সুন্দর করিয়া খায় না, প্রস্রাব পায়খানা সুন্দর করিয়া যায় না, সে রাত্রি বেলা সময় মতো ঘুমায় না, তাহলে মা বাবা ছোট্ট থাকতে তারে এই ব্যাপারে উচিত শিক্ষা দেখা, তারে কঠোরভাবে শাস্তি দেখা। তখন ছোট থাকতে প্রত্যেক সন্তান আদি মা বাবার কথা শুনিয়া ভয় পাইব, তারা জিন্দগির মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আই যাইব। আমরা দেশ কিছু মা হলে সন্তান নষ্ট করেন হইবা কিলাম, বাবা তো সব সময় বাড়িয়ে গড়ে তা হইন না, বাজারও যায় বলে নাই, রুজি রোজগারও যায়, সারাদিন গেছেন রাইতে এটা খবরও লইত্রা না। কিন্তু বাবাই খবর লইতা বলে আমার ছেলেটা তো বাক্কা বড় হয়ে গেছে, স্কুলে গেছিল নি বলে হয়ে গেছে, মসজিদও যায়নি, নমাজও 1-2 যায়নি, তারে নমাজেরও আদত করাইতা বলে বাবা তুমি আসর আর মাগরিব 2 ওয়াক্তর নমাজও মসজিদও যাওয়া লাগবো, রাত যাইবার কাম নাই, ফজরও তুমি যাইতে পারতে নাই, আর দিনের বেলা তোমার মসজিদ মানে নমাজ যায় গে স্কুলের মধ্যে, তবে তুমি 2 ওয়াক্তর লাগি মসজিদও তুমি যাওয়া লাগবো। এইভাবে প্রত্যেক গার্জেন হলে সন্তানদের নমাজের জন্য আদেশ করতাম। ছোট্ট থাকতে তারে নমাজের আদেশ করতাম। হজরতে ওমর আল ফারুকে প্রকাশ্যভাবে একদিন এলান করছেন খুতবার মধ্যে, তুমি তান সন্তান হলরে
মসজিদের মধ্যে হাত দড়ি দড়ি লইয়া আইও, কারণ তারারে মসজিদের মধ্যে যাওয়া তুমি তান শিখাও। একদিন আরেকদিন নিষেধ করছেন, কইছেন ছোট বাচ্চান মসজিদও নিও না। খেনে কইলা? ও কইলা নিও আবার না। ও বাচ্চার কথা কইছেন অবুঝ বাচ্চা, যে বাচ্চাটা একবারে অবুঝ, বিলকুল বাচ্চা কথা বুঝে না, বাচ্চাটা মসজিদ কি বুঝে না, বিলকুল অবুঝ বাচ্চা। সেও দেখবা মসজিদ লইয়া গেছন গিয়া কিছু আপনার মা বইনকলে সকালবেলা বাচ্চাটা দেখবা মেসাবর হাওলা করিয়া দিলাইছন, মেসাবে 2-2.5 ঘন্টা রাখক, একবারে বেবুঝ, যে কিচ্ছু বুঝে না। মেসাবে তারে কইলা এই শয়তানি করস কি মারমু, হেও হিরিয়া কয় মারমু। মেসাবর গিয়া কুলো উঠি যায়, মেসাবর তো কি নেকি, হে বুঝেন নিন মেসা মারবা, এটা বিলকুল বুঝেন না। ওইগুর খায়দা পারিলার, এগুর সিভারা পারিলার, ওইগুর উড়ো গিয়া বই যাক ওটা করো। এইভাবে বেবুজ বাচ্চান মসজিদও নিতায় না, এইভাবে বেবুজ বাচ্চান মসজিদও ফোড়াতো দিতায় না, মসজিদও নিতায় না। মসজিদও জমাতো গেলে দেখবা খেয়রর ফিটি তুটি গেছে, খেয়রর আগে দিজার গিয়া। এর জন্য আল্লাহর বান্দেগান বেবুজ বাচ্চাই না, বুঝদার হওয়ার পরে প্রত্যেক সন্তানরে মা বাবায় মসজিদের জন্য আদেশ করকা। বাবা বাড়িতে আসার পরে যদি সন্তানের কথা শুনে না, মায় কইতা স্বামীরও গো স্বামী, আপনার ছেলে স্কুল থেকে আসিয়া মসজিদও গেছে না, আপনার ছেলে কথা বিলকুল শুনে না, সন্ধ্যা 7টা হয়ে গেল, রাস্তাঘাটে ঘুরে আড্ডা দে, ঘরের মধ্যে আয় না। তখন বাবা মিলিয়া কি করতা, ঘরের বিবির নিয়ে সন্তানকে উপযুক্ত শাস্তি দিতা। শাস্তি কইতে সময়টা ওল্লা শাস্তি ইলা না মারিলিতা দায় ডর, মানে মায়ের তাকিয়া মানে দমক ডাট হইতো, বাচ্চা ডরাইতো, বাচ্চা কিতা করতো ডরাইতো। ও ডরাইব মায় কেন কইতার, মায় যদি লুকাইন ছেলে 7টা পর্যন্ত ঘুরে, 8টা পর্যন্ত রাস্তাত ঘুরের, গরো আন না ফড়ের না, স্কুলও গেছে একদিন আর একদিন না, তারপরে সে কি করে মসজিদও নমাজ যান না। বাপে জিকে এলে মায়ে কইলা অ ঠিক আছে যায় যায়, হে সপ্তাহ করে। ওজন সন্তান তুলটা খান্দ, মার খান্দ উঠেন নানি। ওজন সন্তানটি বাবার সামনে মিশা মাতিলে এক গুনায় কবিরা। 2 নম্বর ইয়া তাকছে সন্তান ডে যেন চাপাইয়া রাখলায়, তুমি সন্তান ডে বাড়াইলাই, মা গজানিয়া রাখিও। ইলা যদি সন্তান ডে যদি আপনি জীবনে যদি ছোট থাকতে ঢিলা দিলাও, এই সন্তানের কারণে একদিন সারা খান দিবাই, নয়নের পানি মুসিবাই। ও সন্তান বড় হইব, বাবার কথা শুনতো নাই, মার কথা শুনতো নাই, এই সন্তানের জীবনে আপনারে কি করব, জমিনের মধ্যে খান্দাইব। কারণ বাবার ডর কমি গেছে, মায় যেহেতু বড় বড় ঘটনা ছাপাইয়া রাখি দিছ, এর কারণে আমরার মা হলে কোনো সময় এই ধরনের ভুলের কারণে সন্তানাদি জমিন নষ্ট হয়ে যায়। তারপর হইল গিয়া শিক্ষা, সন্তানকে নসিহত করতা কইলা বাবা তুমি স্কুলে যাওয়ার সময় রাস্তাঘাটে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করিও। বাবা স্কুলে যদি হিন্দু মাস্টার পাও, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও, যেহেতু তোমার গুরু তোমার শিক্ষক, তুমি খেয়রর লাগি খারাপ ব্যবহার করিও না। লাগা বাড়ি তোমার সাসার লাগি আমার দরবার, তোমার সাসারে বাইলে তুমি সালাম দিও মাতিও, আমার লাগি দরবার আছে জাগাত থাকক। বাবা তোমার সাসার লাগি তুমি যাইও দরবার করার যাইও না। তা সন্তানটা শিখাইতা, এখন হইতানি সাসার লাগে আমরা মাতি না, এইবার ভাড়াও মারিও না, ই সাসার লাগে ভাড়াও মাতিও না, এইবার যাইও না। ছোটো থাকতে যদি ইলা শিখায় না হিংসা করো, এটা বাচ্চারা বড় হওয়ার পরে হিংসার ডেক বনি যাইব, বুঝাইছেন নি? চাইব সেবে পাইলে সাসারে বাড়িবার মারলি তো সেবে হইব। ছোটো থাকতো না আমার বাবা না করে চলতাম না, ই মানুষে আমার সাথাইছে, তে দেখিছেন কোনো লাইনে কিচ্ছু করা যায়নি, ইলা তারে হইতা না, ইটা শিক্ষা তারে দিতা না। লাগা গ্রাম হিন্দু মানুষ, লাগা গ্রাম বা লাগা জিপি দেখ বাড়ি হিন্দু আসেন, হয়াক বাড়ি হিন্দু আসেন, বাবারে তুমি চাইও কোনো দিন হিন্দু মানুষ যদি হন খ্রিস্টান যদি হন, তাহলে ওদের সঙ্গে তুমি কখনো খারাপ ব্যবহার করিও না। ইটা আপনি শিখাইতা তারে কইতা, কারণ সে একজন মানুষ, তোমার মতো আমার মতো অন্য ধর্মের হইতে পারে। বাবারে তুমি যদি আজকে হিন্দু কোনো মানুষের লাগি যদি লাগো, খ্রিস্টান মানুষের লাগি যদি লাগো, ইতার তাকি ফসা দাইব, এর কারণে তোমারও বদনাম হইব আমারও বদনাম হইব। এর লাগি প্রত্যেক গার্জেন টকলে এইভাবে সন্তানাদি অকলরে নসিহত কর্তা শিক্ষা দিতাম,
যেদিন সন্তানে বুঝি লাইব আমার মা বাবায় ভালো নসিহত করছেন, মানুষের সঙ্গে সে ভালো ব্যবহার করা আরম্ভ করব। এখন যাই আমাদের ইসলামিক শিক্ষা যেটা অটইল গিয়ে আমরা প্রত্যেকের জন্য মূল শিক্ষা। জেনারেল শিক্ষা তো দুনিয়ার লাগি নানি, আখেরা তো কোনো ফায়দা মিলব নি বলে না। ইসলামিক শিক্ষা হইল গিয়া সবাই মক্তব সকালবেলা কুর শিক্ষা। 2 নম্বর ইয়া থাকছে গিয়ে দেখো এই কোরআনটা বিভিন্ন সিস্টেম অনুযায়ী বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। সকালবেলা সবাই মক্তবের মধ্যে যে শিক্ষা যেটা দেওয়া হয় এই শিক্ষাটা অতি গুরুত্বপূর্ণ। এই শিক্ষা যদি কোনো বাচ্চা যদি জীবনে যদি সেই শিক্ষাটা অর্জন করে না, এই বাচ্চাটা নাস্তিক মুরতাদের মতো হয়ে যায়। এর লাগে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে একজন মেসাবে 50 থেকে 60 জন বাচ্চাদের পড়াইতে পারবা। এর থাকি বেশি হয়ে গেলে গিয়ে আর একজন মেসাব রাখিয়া চেষ্টা করো, যাতে মহল্লাবাসীর মানুষে সন্তানাদির যেন পড়া কমি হয় না, সন্তানাদির পড়া যেন নষ্ট হয় না। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যত বিশেষ করিয়া সন্তানাদি পাইছি, সন্তানাদি অখলারে সারা উচিত সময় মতো মসজিদের মধ্যে দেওয়ার চেষ্টা করুন। 2 নম্বর হইল ইসলামিক শিক্ষার মধ্যে দেখেন সেই কোরআন শরীফ ইনু খালি রিডিং পড়া শিখাইছেন সবাই মক্তব। ইকান্ডে শুদ্ধ করি পড়ার জন্য দারুল কিরাত, দারুল কিরাত হয় না আপনার এলাকায় হয়। দারুল কিরাত কোরআন শরীফ শুদ্ধ করি পড়ার জন্য একটা সুবর্ণ সুযোগ। আমরা কইমু খেয়ে কইন দারুন কিরাত, বুঝাইছেন? হাই রে ভাই বাজু দারুন কিরাত আরম্ভ হয়েছে, দারুন নাই দারুল, বুঝাইছেন? দারুল শব্দের অর্থ গড়, আরবিতে কইছে কিরাতর গড়, কিরাত শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান। কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান, বড় সুবর্ণ সুযোগ। এটা মাত্র 20-22 দিন পড়া হয়, কোরআন শরীফরে শুদ্ধ করে পড়ানো যায়। কোরআন শরীফ খালি পড়া রিডিং শিখিলেইলেও শেষ নাই। কোরআন গলত আছে, অসংখ্য গলত আছে আপনার আমার মধ্যে, আমরা বুঝি আর না। আর কোরআন গলত করিয়া নামাজ পড়াইলে কি হয়, লেখানে জ্বলিয়ে গেলে নামাজ ফাসিদ হয়ে যায়। সবে দুরূদ শরীফ পড়ক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি দারুল কিরাত হিন্দু ভাইরে যদি প্রশ্ন করেন, ভাই তোমার ইসলাম তোমার ধর্মর নাম কি, বলে সনাতন ধর্ম। বলে ধর্মগ্রন্থর নাম কি, বলে সেই ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল, আপনার গীতা, মহাভারত, রামায়ণ এইভাবে আছে। বলে আচ্ছা গীতার তাকি দেখি একটা অধ্যায়ন বা একটা পাঠ আমার শুনিয়া শোনাও, সাইন পড়িয়া শোনাও। দেখবা আমার ধারণা কমেন্ট করিয়ার না 70 জন হিন্দু ভাইয়ে তাদের ধর্মগ্রন্থ গীতার তাকি পড়িয়া সবে শুনানি সম্ভব হইত নাই। কিন্তু যে কোনো হিন্দু ভাইয়ে খ্রিস্টান ভাইয়ে যদি প্রশ্ন করে আমার মুসলমান ভাইরে, বলে ভাই তোমার ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন শুনছে, কোরআন তাকে দেখি পড়িয়া শোনাও সাহেব। প্রত্যেক মুসলমানেরা পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না, আর না হইলে সূরা ফাতিহা তাকি আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন। এই জানার কারণটা কি, মুসলমানদের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান সবাই মক্তব, যে সবাই মক্তবের মধ্যে জীবনের অর্ধেক শিক্ষা দেওয়া হয়ে যায় গিয়া, জীবনের জরুরিয়াত শিক্ষা যেটা সেটা দেওয়া হয়ে যায়। এর জন্য দয়া করিয়া সবাই মক্তবের উপরে আমরা সবাই গুরুত্ব দিতাম। এরপরে আমরা দিনের খেদমতর লাগিয়া দিন ইসলামর মাদ্রাসাত হাফিজিয়াত দিতাম। হাফিজ বানাইবার জন্য আপনার যে ছেলেটা দেখবেন মেধা বালা, স্মরণ শক্তি বেশি বালা আছে, ওলা একটা ছেলে থাকলে এই ছেলেটা আপনি মাদ্রাসার মধ্যে দেখুয়া, আপনার একটা ছেলে স্মরণ শক্তি একটু কম, আপনি খারিজে তালিয়াত দেখুয়া। এরপরে আপনার সে কোরআন শরীফ শুদ্ধ করিয়া আপনার আমার গ্রামের ছেলেরা মেয়েরা স্কুলে যারা যান, বালিক হইছেন না এখনো না বালিক রইছেন, 10 বছর 11 বছর 12 বছর 13 বছর পর্যন্ত মেয়েরা
এখনো পর্যন্ত বুলুগিয়তর দরজা পৌঁছিছেন না, তবে বালিগ হইলেও পড়িতে পারবা, কোনো বাধা নাই। হেনে না বালিক কইলাম না, ও কারণে বালিক হইলে হয়তো ওই মেয়েটার যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাইব, যদি এই বালিগিয়ত বুলুগিয়তর অবস্থায় যদি বেমারে দেখা যাইতে পারেন না, তবে হারব। বেমারি অবস্থা যাইতো না নিষেধ, আর বেমার কমার পরে যাইতে পারবো। এর লাগে যত মেয়েরা স্কুলের মধ্যে পড়াইতরা, মাদ্রাসার মধ্যে পড়িতরা, কিবা তো স্কুলের মধ্যে ছেলেরা পড়িতরা, দারুল কিরাতর মধ্যে সবাই দেওয়ার কি করক্কা চেষ্টা করক্কা। আমরা দেশ বানাত মাদ্রাসা কম নানি কই জানি বরাক বলিত কয় কান হইবা। বানাত বিনতুন কি আইছে, বিনতুন বেটি মেয়েরা, বানাতুন এটা বহু বছর। বানাত মাদ্রাসা ওইলে কিন্তু বালা আসলো সালানি যায় না। আমরার দেশ মানুষের ধারণা হয়েছে মেয়েরা মাদ্রাসাত পড়াইয়া কিতা করতাম, হাফিজ বানাইয়া কিতা করতাম, বা কিতাবি লাইনে পড়াইয়া কিতা করতাম। ইতা মেয়েরা বাদে বিকিবানি, ইতা বেচা যাইবনি, বিয়া দেওয়া যাইবনি, ওটা আমরা চিন্তাই সারা কি করো রে মেয়েরা সারা স্কুলও দিলাম। কিছু কিছু জায়গাত কুলো হইছিল দিন না, কিন্তু কুলিয়া দেখো বানাত মাদ্রাসা যদি পারেন, মেয়েরারে যদি একটা মাদ্রাসার মধ্যে যদি পড়ান, তাহলে দেখবা এই যে মেয়ে মাদ্রাসা পড়িছে হাফিজ বনছে, আস্তা কোরআন পারছে না 15 ভাড়াও বলা হাফিজ। এর পরে কিবা তো কোনো মাদ্রাসাত পড়িছে, জেনারেলও পাইছে, আরবিকও পাইছে। এইভাবে কিছু মেয়েরার মাদ্রাসা আছে, ইতা মাদ্রাসাত পড়নেওয়ালা মেয়েরা স্কুলের মধ্যে যখন যায়, মাদ্রাসার মধ্যে যখন যায়, এই স্কুলের ইউনিফর্ম আলাদা থাকে, এটা বুরকা সিস্টেম থাকে। এর কারণে ইতা মেয়েরা বাড়িত কোনো দিন রইছেন না, কোনো মেয়ে আটকিছেন না। ইতা মেয়েরা সবর আগে বিবাহের প্রস্তাব দিয়ে মানছে লইয়া যায় গিয়া। আব ইসলামর বিধান অনুযায়ী কোনো মেয়ে যদি জমিন চলে, এই মেয়ের সর্বপ্রথমে বিবাহ মাতা, সেই মেয়েটা বড় জলদি বিবাহ হয়ে যায়, যেহেতু মেয়েটায় পর্দা করছে। এর লাগে বানাত মাদ্রাসার মধ্যে পর্দার হালতে মেয়েদের উচিত শিক্ষা দেওয়া হয়। এটা ভুল ধারণা, আমরার দেশ মানছে বানাত মাদ্রাসার মধ্যে মেয়েরা দেন না, পড়াইন না। কিন্তু যদি বানাতর লাগান, যদি বানাত মাদ্রাসা যদি খোলা হয়, একদিকে জেনারেল জ্ঞান হইল, একদিকে আরবিক জ্ঞান হইল, মাসলা মাসাইল বুঝতে পারলো, মেয়েটা পর্দা পশিদা স্কুলের মধ্যে গেল বা মাদ্রাসায় গেল, এই মেয়েটা কোনো অবস্থায় খোলা হিসাবে যারা স্কুলে ইউনিফর্ম আছে, মাথায় কাপড়ের কোনো সিস্টেম নাই, দেওয়া হয় না। তবে ইসলাম ধর্মের নারীরা মাথার মধ্যে হিজাব দেওয়ার কারণে কোনো বাধায় না, তবে কিছু কিছু জায়গার মধ্যে বাধাই হয়, মেয়েরা হিজাব নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করতে পারতায় না। ইলা আয় না এখন চায়। বাংলাদেশের মধ্যে গেলে দেখবা, বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে, মেয়েদের ইউনিফর্ম দেখলে নিজে অবাক লাগে যায়। মেয়েরার এমন এক ধরনের লং জামা পরিধান করিয়া, মাথাটা বান্ধিয়া, তাদের শুধু চক্ষু দুইটা দেখা যায়। এই অবস্থায় মেয়েরা স্কুলের মধ্যে যায়, এই অবস্থায় মেয়েরা বিভিন্ন স্কুলের মধ্যে যায়, বিভিন্ন মাদ্রাসার মধ্যে যায়। মেয়েদের ইউনিফর্মটা আলাদা বাংলাদেশের মধ্যে, আমাদের ভারতবর্ষের মধ্যে এইভাবে কিন্তু মেয়েদের ইউনিফর্ম নাই। আল্লাহর বান্দাগান, যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র, এর জন্য দয়া করিয়া খাস করিয়া আল্লাহকে ওয়াস্তে যত মাদ্রাসাগুলা আছে, মাদ্রাসাগুলার প্রতি সারা খেয়াল করকা। আর বানাত মাদ্রাসা যদি কোনো দিন খোলা হয় বা চেষ্টা করেন সারা মিলিয়া এক এলাকার মধ্যে যদি চালাইতে পারেন, প্রাইভেট হিসাবে চালাকা, বানাত মাদ্রাসা চালাইলে ফায়দা আছে। মেয়েরা দুই দিকে জ্ঞান অর্জন হইল, মেয়েরার আদর্শ বহুত ভালো হইয়া থাকে, মেয়েরা পর্দার ভিতরে ঢুকি যায়। এর লাগি দয়া করিয়া কোরআন শরীফ শিক্ষার জন্য বিভিন্ন সুব্যবস্থা আমাদের সেই দেশের মধ্যে আছে, আর কোনো বাধা নাই। এর লাগি আল্লাহর বান্দাগান, বর্তমান সময়ে শিক্ষার দিকে আমরা উন্নত হওয়া দরকার। আমাদের দেশের মানুষের মধ্যে একটা ধারণা, বেশি শিক্ষা দিয়ে কি হইতো, কোনো চাকরি নাই। শিক্ষা তো বাবা খালি চাকরির জন্য নাই, সবে চাকরি পাওয়া সম্ভব নয়। যাই না আপনি ভারতবর্ষের মধ্যে সবচাইতে উন্নত একটি রাজ্য, যে রাজ্যের নাম হলো কেরালা রাজ্য। কেরালা রাজ্যের মধ্যে গেলে শিক্ষার দিকে তারা কতটুক উন্নত, কতটুক অগ্রগতি আপনারা গেলে দেখতে পারবা, বুঝতে পারবা।
আজকে সেই কেরালা রাজ্যে শিক্ষার হার বেশি থাকার কারণে, শিক্ষায় অতি শিক্ষিত হওয়ার কারণে সেই কেরালা রাজ্যের মধ্যে দেখবা কত উন্নত, সেই রাজ্যের মধ্যে গরিবের সংখ্যা কম, ধনীর সংখ্যা বেশিরভাগ। ও বেশ না, ভারত কেরালা রাজ্য নাম শুনছেন না আপনারা? একমাত্র শিক্ষার কারণে বলে ছেলেদের তারার মানে গরিবের সংখ্যা কম। কারণ কি? তার ধনী খেলে হইলা কি লইলা শিক্ষা খালি আপনার, বিশেষ করিয়া শিক্ষাটা খালি আপনার চাকরির জন্য নয়। আপনি কি করছেন? শিক্ষা অতটুকু অর্জন করছেন, মাস্টার ডিগ্রি করছেন, অনার্স করছেন, এমক করছেন, কিবা তো LLB করছেন, LLM করছেন, কিবা তো আল্লাহর বন্দাক PhD করছেন। এইভাবে যতটুকু তেন শিক্ষা অর্জন করছেন, যখন মানুষে এই ধরনের শিক্ষা শিক্ষিত হয়ে যাইব, এই মানুষ দেখবার দুনিয়ার জমিন নিম্নস্তরের কোনো কাজও সে যাইতো না, যাইবনি। তার শিক্ষার কারণে নিম্নস্তর হে দেখবো নি, দেখতো না, সব সময় সব বাইরে থাকবো। হে ফার্মাসিস্ট করলে আর কোনো সময় দেশ বাড়ির গৃহস্থিত লাগবো জি না, লাগতো না। শিক্ষার দিকে যদি সে উন্নত হয়, বাইরা দেখবো, বাইরা কান্ট্রি, ভালো কোম্পানি দেখবো, ভালো ভালো কোনো কোম্পানির কোনো ভালো পোস্টিং করনি, ভালো ভালো আপনার আজমল ফাউন্ডেশনের মধ্যে কোনো ধরনের কোনো পোস্টিং খালি আসেনি, ব্যাক পোস্ট আসেনি, ওটা চাইব তার মধ্যে এঙ্গেজ হইব। এইভাবে দেশের ছেলেরা যেই সময়ে বা বালা বালা কোম্পানির যখন প্রাইভেট চাকরি করবা, বাইরা রাষ্ট্রের মধ্যে যাইবা, বাইরার তাকি টেকা আসা আরম্ভ হইব। এরার দেখা দেখি পিছনের জেনারেশনের যারা আছে এরাও কইব রে এরা আজকে শিক্ষা অর্জন করলা গতিকে আজকে কত উন্নত হইছ। আমরার গ্রামের এলাকার মানুষ টেকা আল্লাহ হইছ, আমরারও শিক্ষার দরকার। আমরা ইতা কাজ কাম করিয়া আমরাও খাইতাম, বড় কষ্ট হইব। এর লাগে শিক্ষা যখন এলাকার মধ্যে বাড়ি যায়, এলাকা সুন্দর হয়ে যায়, এলাকার উন্নত হয়ে যায়, এলাকার মানবতা আসে, মানুষের জীবন অটোমেটিক সুন্দর হয়ে যায়। শিক্ষা মানুষের জীবন পরিবর্তন করে, এর লাগে শিক্ষার দরকার। যাইন আপনি জাপান, যাইন আপনি মানে বিশেষ করিয়া সিঙ্গাপুর, যাইন আপনি এক একটা দেশের আপনি মোবাইলের মধ্যে আপনি সার্চ করবা দেখবা পাইবা। তারপরে আপনি যান ছোট্ট ছোট্ট আরও কয়েকটি রাষ্ট্র আছে, ইউক্রেন, যেটার রাশিয়া বর্তমানে যুদ্ধ চলাকালীন অবস্থায় যুদ্ধ করিয়া ধ্বংস করছে। ছোট্ট থাকি ছোট্ট একটি রাষ্ট্র এত বেশি উন্নত, তার কারণটা কি? তার মূল ইয়া থাকছে গে তারা শিক্ষারে বেশি গুরুত্ব দিয়া থাকে। এরা শিক্ষিত মানুষ। জাপানের মধ্যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জায়গায় জেলখানা আছে, জেলের ভিতরে মানুষ বন্দী, অসংখ্য মানুষ। কিন্তু জাপানের মধ্যে গেলে দেখবা, এরপরে স্পেন আছে, ইতার মধ্যে গেলে দেখবা জেলখানা ইতা প্রায় বন্ধ হয়ে গেছে গিয়া। কারণ মানুষ সভ্য হয়ে গেছে, মানুষের ভালো ব্যবহার হয়ে গেছে। শিক্ষার কারণে আজকে মানুষ জেলের মধ্যে নাই, ইতা জেলগুলা বর্তমান সময় বন্ধ হয়ে গেছে গিয়া। আর আমরার দেশের জেলও মানুষ আগে ইতরা না ওলা রাইট। কারণ আমরার দেশে আবো মানুষ বহুত পিছনে, অন্যান্য দেশের তুলনায় জেলও জায়গা নাই, খালি ফসাদ ঝগড়া, বিভিন্ন দূষণীয় জিনিস নিয়ে ব্যস্ত, ড্রাগস, ফেন্সিডিল, গাঁজা। এর কারণে আমরা আজকে জায়গায় জায়গায় দল পাকড় খাইয়ার দরা খাইয়ার আমরা জেল গিয়া সারা গাঞ্জিয়া বরিয়া ওলা রাইট। আর বাইরা রাষ্ট্রের মানুষের জেল বন্ধ হয়ে গেছে, চলের না, এটা এখন তালামারি তৈরি দিছে। মানুষে ফসাদ দাঙ্গা ঝগড়া করে না, দূষণীয় কাজ করে না। যার যার শিক্ষা আছে, শিক্ষার দ্বারা কিটা করলে ভালো হইব, তার ব্রেইনটা কিভাবে সে ইউটিলাইজ করতো এটা সে বুঝের, কোনভাবে মানে ব্যবহার করতো এটা সে সব বুঝের। শিক্ষায় মানুষের আচরণ ব্যবহার সুন্দর করে, মানবতা আনে। এর লাগে শিক্ষার দিকে আমরা একটু উন্নত হই। একবারে কমাস কম মেট্রিক পর্যন্ত ছেলে সন্তান যদি যায়, একজন মেয়ে যদি মেট্রিক পর্যন্ত যদি যায়, একবারে নিম্নস্তর মেট্রিক মানে মাধ্যমিক, মেট্রিক পর্যন্ত একটা মেয়ে যদি পড়ে, তাহলে মেয়েটা বিবাহ দিতে তেমন অসুবিধা নাই, মোটামুটি একটি উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়া যাইব। একটা ছেলে যদি তার জীবনে মেট্রিক পর্যন্ত যদি জ্ঞান অর্জন করে, তাহলে চলতে দেশের মধ্যে তার সুবিধা হইব, ট্রেনের টিকিট কাটতেও তার সুবিধা হইব, একটা সাইনবোর্ড পড়িতে পারবো, প্রেসক্রিপশন পড়তে পারবো, প্রেসক্রিপশনের ঔষধের কম্পোজিশন এগুলা মোটামুটি বুঝতে পারবো, বিফোর আফটার ফোর ইতিহাস মোটামুটি বুঝবাইব। আর এগুলা যদি বিলকুল সে বুঝে না, পড়ে না,
তাহলে আল্লাহর বন্দেগান চক্ষু আছে কিন্তু টাকা সত্ত্বেও অন্ধ। বড় বিজনেস করতাম পারতাম না, আপনার আমার বড় হাই কোয়ালিটি মানুষের সঙ্গে চলতে আপনার আমার অসুবিধা হইব না। এর লাগে শিক্ষার দিকে আমরা উন্নত হইতাম। ছেলেরারে মেয়েরারে সবাই মেহনত করিয়া কষ্ট করিয়া আমরা শিক্ষার দিকে আমরা আগ বাড়িতাম। যত সময় পর্যন্ত আমরা সমাজ শিক্ষিত হইছে না, অত সময় আমরা ফিস পড়া রইব। সবে দরুদ শরীফ পড়কা আল্লাহ।